আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, ২৫০র বেশি প্রাণহানি। প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। ভারতের কাছে আবারও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণে সম্মত দুই দেশ। সংরক্ষিত নারী আসনে ছাত্রদলের পরিচ্ছন্ন ভাবমূর্তির সাবেক নেত্রীদের প্রাধান্য দেবে বিএনপি। মনোনয়ন চূড়ান্তে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বেরোবির সাবেক ভিসি, প্রক্টর ও পুলিশের কয়েকজন কর্মকর্তা সহ আসামি ৩০ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে থামলেও লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলের হামলা, উল্টো ভয়াবহ আকারে বেড়েছে আগ্রাসন। যুদ্ধ শুরুর পর দেশটিতে একদিনে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণ গেছে কমপক্ষে ২৫৪ জনের, আহতের সংখ্যা প্রায় ২৫০০। এর মধ্যে শুধু রাজধানী বৈরুতেই নিহত হয়েছে ৯২ জন। শহরটির দক্ষিণাঞ্চলে প্রাণ গেছে আরও ৬১ জনের। এছাড়াও নাবাতিয়ে এলাকায় ২৮, বালবেকে ১৮, আলেই জেলায় ১৭, টায়ারে ১৭, সিডনে ১২ ও হেরমেলে ৯ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। মঙ্গলবার ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েলে হামলা স্থগিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবুও মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০ বার বিমান হামলা চালায় তেল আবিব। এদিকে যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে দাবি করেছে হোয়াইট হাউস, আর ইরান বলছে সিদ্ধান্তে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি দাবি করে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মাঝেই লেবাননে সবচেয়ে বড় অভিযান চালায় ইসরায়েল। যুদ্ধবিরতির পর হরমুজ খুলে দেওয়ার নিশ্চয়তা দিলেও এই হামলার জেরে ফের প্রণালী বন্ধ ঘোষণা করে ইরান। যুদ্ধবিরতির শর্ত মোতাবেক লেবাননে হামলা বন্ধ না করলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচল করতে পারবে না কোনো তেলবাহী ট্যাঙ্কার, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে ইরানের প্রতিনিধিত্ব করবেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। এছাড়াও ইরানের তরফ থেকে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কয়েকজন আলোচিত কূটনীতিক। এদিকে প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ মার্কিন প্রতিনিধি দলে থাকছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। ভারতের কাছে আবারও মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার করায় ডক্টর খলিলুর রহমান ভারত সরকার সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং অতীত আন্দোলনে ভূমিকাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। অনুসরণ করা হবে এক পরিবার এক প্রার্থী নীতিও। তবে ত্যাগের কথা বিবেচনা করে এক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। দলটির নীতি নির্ধারকরা আরও জানিয়েছেন, নারী আসনে প্রাধান্য পাবেন ছাত্র দলের নেতৃত্ব দেয়া নেত্রীরাও। আর সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। এনসিপি একটি আসনে তাদের একজন নারী নেত্রীকে মনোনয়ন দিতে পারবে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে সরাসরি নির্বাচিত না হলেও বিল পাস, আইন প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংরক্ষিত আসনের সদস্যরা। মধ্যপ্রাচ্য ছাড়াও আরপিও অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে এবার সরকারি দল বিএনপির নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, আর ১৩টি পাবে জামায়াত জোট, একটি পাবেন স্বতন্ত্রভাবে নির্বাচিতরা। নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বিএনপির নেত্রীরা। এর মধ্যেই জমা পড়েছে কয়েকশো নারী নেত্রীর জীবন বৃত্তান্ত।
এত এত নারী নেত্রীর মধ্যে কারা পেতে পারেন মনোনয়ন? এক্ষেত্রে দল বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনগুলো কোনো একটা ডেমনস্ট্রেশন বাদ দেয়নি আমি, এবং ইউরোপেও চলে গেছি, ফ্রান্সে চলে গেছি, হাসিনা বিরোধী অনেক কিছু যার জন্য আমি দেশে আসতে পারি নাই। নিজের জন্মস্থান এবং নিজের যেহেতু শফিউল বাড়ির বাবুর আমার এলাকা, সে সেখানকার নিয়ে স্বপ্ন দেখতো, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমরা প্রত্যাশা রাখছি সেই ত্যাগী নির্যাতিত নিপীড়িত নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবেন। আমি তো পোস্ট এবং দলের কাছে কোনো হাইকমান্ডের কাছে কোনোদিন চাইনি নেই, ওনারা আমাকে দিচ্ছেন। সপ্তাহখানেকের মধ্যে সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে পারে বিএনপি। নেতারা বলছেন সুপারিশ নয়, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ সহ নানা দিক বিবেচনায় নিচ্ছেন তারা। যোগ্যতা, দক্ষতা এবং দলে তার কন্ট্রিবিউশন, এটাই হওয়া উচিত। আমার বিরাট কন্ট্রিবিউশন, কিন্তু আমার যোগ্যতা নাই, আমি একটা লেম্যান, তো সুতরাং আমি তো বড় কিছু প্রত্যাশা করতে পারি না। সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কাজ করছে জামায়াতও। শরিক দল এনসিপিকেও দেয়া হবে একটি নারী আসন। আমাদের যে মহিলা বিভাগ আছে জামায়াতের মহিলা অংশের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, যারা সেন্ট্রালি লিড করছে তাদের মধ্যে থেকে একটা অংশ আছে। আবার বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক, মূল কথা হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে সক্ষম তাদেরকে এখানে প্রস্তাবনায় বিবেচনায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন বিএনপির 6 জন বিদ্রোহী। তাদের প্রাপ্ত একটি আসনে একজনকে মনোনয়ন দিবেন তারা। স্বাস্থ্যের প্রশ্নে আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। আসনটিতে মোট ভোট কেন্দ্র 128টি, ভোট কক্ষ 751টি আর ভোটার 4,09,806 জন। এই আসনের প্রার্থী রয়েছেন 3 জন। ভোট গ্রহণের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। জেলার ঝিনাইগাতী উপজেলায় আছেন সহকর্মী আলামিন হক অহন, আমরা তার কাছে শুরুতেই যেতে চাই। অহন, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার ভোট গ্রহণের কি অবস্থা দেখছেন? একদম শুরুর সময় ভোটার উপস্থিতি এই মুহূর্তে কেমন? বেশ কম, মন্থর গতিতে। আপনি জেনে থাকবেন গণভোটের হা না ভোটের যে বিষয়টি ছিল, যে কারণে 1 ঘন্টা ভোটের সময়সীমা বাড়ানো হয়েছিল সেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে, কিন্তু যেহেতু সেটির ফয়সালা হয়ে গেছে, যে কারণে হা না ভোট নেই, কিন্তু 1 ঘন্টার যে সময়সীমা বাড়ানো হয়েছিল সেটি রয়েছে। যে কারণেই আমরা দেখছিলাম যে যেহেতু এই কেন্দ্রে অর্থাৎ শেরপুর 3 আসনে সেখানে যেহেতু হা না ভোটের বিষয়টি নেই, যে কারণে এখানকার মানুষজন বেশ ধীরে সুস্থে আসছেন এবং অন্যান্য গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা যেমনটা দেখেছিলাম যে ভোট গ্রহণে বেশ সময় লাগতো, আজ নিশ্চয়ই সেটি হচ্ছে না এখন পর্যন্ত আমরা দেখছি।